ক্রিয়েটিভ কম্পিউটার পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কিভাবে একটি বিজনেস কার্ড তৈরি করতে হয় সেটা দেখব। তো চলুন শুরু করি। তো এই জন্য প্রথমে আপনি অ্যাডোব ইলাস্ট্রেটর থেকে আমি আপনাদের অ্যাডোব ইলাস্ট্রেটরে কিভাবে একটি বিজনেস কার্ড তৈরি করতে হয় সেটাই দেখাবো। এজন্য অ্যাডোব ইলাস্ট্রেটরে যখন আপনারা ঢুকবেন তখন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনি প্রথমে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখান থেকে একটি কথা বলা প্রয়োজন যে আমরা বিজনেস কার্ড যে ডিজাইনটি তৈরি করব সেটা কিন্তু একটা প্রিন্ট আইটেম ডিজাইন, সেটা কিন্তু প্রিন্ট হবে। তো সেক্ষেত্রে আপনি যদি মার্কেট প্লেসে কাজ করেন, সেক্ষেত্রে যদি আপনি ফ্রিপিকে কাজ করেন তাহলে কি হবে, আপনি অবশ্যই ওয়েব সিলেক্ট করে কাজটি করতে হবে। আর আপনি যদি গ্রাফিক্স রিভারে কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই প্রিন্ট সিলেক্ট করে কাজ করতে হবে। আর যদি আপনি ফাইবারে কাজ করেন ক্লায়েন্টের জন্য সরাসরি, সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রিন্ট সিলেক্ট করে কাজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, এখানে একটি কথা বলা প্রয়োজন। এখানে তাহলে ওয়েব কেন সিলেক্ট করব, এটা হলো গিয়ে আপনি যদি ফ্রিপিকে কাজ করেন তাহলে ফ্রিপিকের একটা রুলস আছে। এই রুলস যে নিয়ম কানুন সেখানে বলা হয়েছে যে আপনি যে ডিজাইনই করেন না কেন সেটা অবশ্যই ওয়েব সিলেক্ট করে করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যাই হোক, আমি এখানে ওয়েব সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ইঞ্চি সিলেক্ট করব। প্রিয় শিক্ষার্থী, ইঞ্চি। এবার আমি এখানে ওয়াইড দিব 3.5, ওয়াইড দিব 3.5 এবং ইঞ্চি এখানে লক্ষ্য করুন 3.5 হবে এবং যথারীতি হাইট হবে আপনার 2 ইঞ্চি হবে। এবার যেহেতু এটি প্রিন্ট আইটেম ডিজাইন, সেক্ষেত্রে আপনি এখানে ব্লিড দিয়ে দিবেন, লিঙ্কটা অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে সমানভাবে 0.125 হয়ে যাবে। যথারীতি RGB কালার দিবেন, এটা ফ্রিপিকের ক্ষেত্রে। আর যদি গ্রাফিক্স রিভারে কাজ করেন সিমাইক। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখানে RGB থাক, আমি এখানে স্ক্রিন রেজলিউশন যথারীতি 300 দিয়ে দিলাম। এবার ক্রিয়েটে ক্লিক করুন। একটু ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন যে এখানে সব ঠিক আছে কিনা। তো সেক্ষেত্রে আপনারা যেহেতু এখানে ওয়াইড 3.5 আর হাইট 2 ইঞ্চি নিলাম, এখানে ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে ওরিয়েন্টেশনের অধীনে। আর্টবোর্ড যথারীতি একটাই থাকবে আপাতত। ক্রিয়েটে ক্লিক করুন। তো লক্ষ্য করুন আমাদের এখানে কিন্তু এই যে আমি যে মাপটা নিলাম সেই মাপ অনুযায়ী কিন্তু একটি আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। লক্ষ্য করুন এখানে লোডিং হচ্ছে প্রিয় শিক্ষার্থী। তো এখানে একটু অপেক্ষা করি। তো লক্ষ্য করুন এখানে কিন্তু আর্টবোর্ডটি চলে আসছে। লক্ষ্য করুন আমি এই মতো অবস্থায় জুমটা ছোট করি। জুম ছোট করার জন্য আপনি কি করবেন, কন্ট্রোল কি চেপে ধরে, অর্থাৎ কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটনটি প্রেস করলে জুমটা ছোট হয়ে দেখা যাবে আর্টবোর্ডটি। আমি এখানে ক্লোজ করে দিচ্ছি কালার। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার প্রথমে যে কাজটি করবেন, এখানে যে আপনার স্টক কালারটি সিলেক্ট করে নান করে দিবেন, ফিল কালারটি যথারীতি থাকবে। এবার অন্যান্য ডিজাইনের মতনই প্রথমে আপনারা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটিতে ক্লিক করবেন। এই যে এখানে এই অংশে, অর্থাৎ আমার যে সাদা অংশ এর উপরের কর্নারে এখানে লক্ষ্য করুন মাউস পয়েন্টার নেওয়ার সাথে সাথে কিন্তু ইন্টারসেক্ট লেখাটা চলে আসছে। এবার মাউসের বাম বাটন চেপে ধরবেন। এবার একদম নিচে দিকে ড্র্যাগ করে এই কর্নার বরাবর একদম নিয়ে আসবেন। লক্ষ্য করুন এখানে কিন্তু 3.5/2 দেখা যাচ্ছে। তার মানে আমি যে এখানে ড্র্যাগ করে যে শেপটি তৈরি করলাম সেটা সঠিক হয়েছে। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন। প্রিয় শিক্ষার্থী, যেহেতু এটি একটি প্রিন্ট আইটেম ডিজাইন, সেক্ষেত্রে অবশ্যই অফসেট পাতে যেতে হবে এবং আমি এখানে অফসেট পাত যথারীতি আমি এখানে দিব -0.125, তারপরে প্রিভিউ এখানে চেকবক্সটি উঠিয়ে দিন। আবারও দেখুন, লক্ষ্য করুন এখানে কিন্তু ঠিকভাবে এটি দেখাচ্ছে। এবার ওকে দিবেন। এবার রাইট বাটন ক্লিক করে এখান থেকে কি করবেন, মেক গাইডে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী, এখানে যে অতিরিক্ত ব্লিড অংশ রয়েছে খালি, সেটা আমরা ফিল আপ করে দিব। সেক্ষেত্রে এটার উপর মাউস দিয়ে ক্লিক করুন, শেপটির উপর আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে সুন্দরভাবে এটিকে সেট করে দিবেন। লক্ষ্য করুন আমি এখানে যেভাবে দেখাচ্ছি অনুরূপভাবে আপনারা করবেন। আমি এখানে এগুলো ফিল আপ করে দিচ্ছি, অর্থাৎ ব্লিড অংশটুকু আমি এখানে ফিল আপ করে দিলাম। এবার কাজের সুবিধার্থে আমরা কি করব, সিলেকশন টুলে যাব এবং এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করব এবং অবজেক্ট মেনু থেকে লক সিলেকশনে ক্লিক করব। ফলে এই অংশটুকু কি হবে, লক হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে একটি বিজনেস কার্ডের দুইটা অংশ থাকে, একটি হলো ফ্রন্ট সাইড আর একটি হলো ব্যাক সাইড। তো আমি প্রথমে এটা করব, তারপরে এটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো লক্ষ্য করুন এখানে আমরা
এখানে লোগো আছে কোম্পানি, তারপরে এখানে কিছু কন্ট্রাক্ট ইনফরমেশন নাম আছে। তার প্রথমে আমরা যে কাজটি করব অবশ্যই শেপের কাজটুকু করে নিব। লক্ষ্য করুন এখানে কিন্তু শেপ দেখা যাচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমে আমরা এই শেপটা সিলেক্ট করব। তো এই জন্য কী করব, আমরা লক্ষ্য করুন এখান থেকে রেক্টেঙ্গেল টুল এটিতে ক্লিক করব। তার পূর্বে আমরা এই অংশে ডাবল ক্লিক করে একটু কালারটা সেট করে নিব। আমি এই কালারটি নিলাম, ওকে দিলাম। এবার যথারীতি প্রিয় শিক্ষার্থী আমি যদি আরেকটু দেখে নিই, লক্ষ্য করুন এখানে কিভাবে আছে, মনোযোগ দিয়ে এটা করতে হবে অত্যন্ত সুন্দরভাবে। তো আমরা এখান থেকে যথারীতি এই অংশ থেকে আমরা একদম অতটুকু পর্যন্ত সিলেক্ট করে নিলাম। লক্ষ্য করুন এখানে কিন্তু শেপটা তৈরি হইল। এবার যথারীতি ডিরেক্ট সিলেকশন টুলটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে এই অংশে ডাবল ক্লিক করবেন। এই অংশে লক্ষ্য করুন, মনোযোগ দিয়ে এই অংশে ডাবল ক্লিক করবেন। করার পরে এবার কিবোর্ডের লেফট এরো চাপেন। লেফট এরো চাপলে এইভাবে হবে প্রিয় শিক্ষার্থী। লক্ষ্য করুন আপনার প্রয়োজন মতো এইভাবে নেবেন। নেওয়ার পরে আমি আরেকটু এদিকে নিচ্ছি। এবার ঠিক আছে, এবার সিলেকশন টুলে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, আমি এখান থেকে আরেকটি রেক্টেঙ্গেল শেপ নিব। নেওয়ার পরে আমি এখান থেকে এটার আপনার মাপ অনুযায়ী অতটুকু নিব। লক্ষ্য করুন আমি এখানে অতটুকু নিচ্ছি। নেওয়ার পরে প্রিয় শিক্ষার্থী যে কাজটা করব, আমরা এখানে আপনার ডিরেক্ট সিলেকশন টুল এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অংশে ডাবল ক্লিক করবেন। লক্ষ্য করুন এই যে নিচের অংশটা, এখান থেকে আমি যদি একটু জুম করি, জুমে ক্লিক করলাম আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের দেখাচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুলটিতে ক্লিক করবেন এবং এই অংশে ডাবল ক্লিক করবেন। এই যে এখানে ডাবল ক্লিক করুন। এখানে কিন্তু বর্তমানে দুইটা আছে, আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে একটা হয়ে যাবে। এবার এখানে পুনরায় মাউসের বাম বাটন দ্বারা একবার ক্লিক করে কিবোর্ড থেকে রাইট এরো চাপুন। লক্ষ্য করুন রাইট এরো চাপলে কি হবে, আমার এই শেপটার সাথে একদম মিল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এবার যে আমি কাজটা করব সেটা হলো, আমি এখানে জুমটা ছোট করে ফেলবো। যেহেতু বড় করেছিলাম কাজের সুবিধার্থে কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস, তাহলে ছোট হয়ে যাবে। এবার যে কাজটি করব প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, সেটা হলো আমি একটু এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে একটু ডান দিকে নিব। লক্ষ্য করুন আমি এখানে অতটুকু নিলাম। নেওয়ার পরে এখন যে কাজটি করব সেটা হলো, লক্ষ্য করুন আমি যদি একটু ছবিটা দেখি, লক্ষ্য করুন এখানে কিন্তু এইরকম ভাবে আছে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে একটি কথা বলা প্রয়োজন। আমরা এটা একটু পরে তৈরি করি। আমরা এখানে ছবিতে লক্ষ্য করুন এইরকম একটা অংশ আছে, সেটা আমরা কিভাবে দিব। এজন্য আমরা যে কাজটি করব, আমরা পুনরায় একটু রেক্টেঙ্গেল টুলটিতে যাব। আমরা এখান থেকে এই অংশ থেকে লক্ষ্য করুন এখান থেকে ব্লিড অংশটুকু, এই অংশটুকু কিন্তু আপনার কাটা যাবে, অর্থাৎ এটাকে মেশিনের মাধ্যমে কাটা হবে। কাজেই আপনারা একটু উপর দিক থেকে এখান থেকে আপনারা কি করবেন, এটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে অতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম। একটু দেখি এটা কতটুকু পর্যন্ত গেছে, অর্ধেক পর্যন্ত গেছে। সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই অংশে ডাবল ক্লিক করবেন এবং রাইট এরো দ্বারা ওই আগের মতনই এটাকে একটু সেট করে দিবেন। আবারও বাম দিকে ক্লিক করলাম। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে আমি যদি এখানে যাই, এখানে একটু এইভাবে আছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনারা ডিরেক্ট সিলেকশন টুলটিতে ক্লিক করবেন। এবার পুনরায় এই অংশে ডাবল ক্লিক করবেন, করে একটু কিবোর্ডের লেফট এরো প্রেস করবেন, লেফট এরো, তাহলে এরকমটি হয়ে যাবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এবার যথারীতি আমরা এই অংশের কাজটি করব। যথারীতি আমরা এইভাবে রাখবো। লক্ষ্য করুন এভাবে রেখে এবার আমরা কি করব প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে একটি এরকম ভাবে আছে। তো এটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। তো প্রথমে এই কাজটি করার জন্য আমরা যে কাজটি করব, এই যে শেপটা আছে আমরা এখানে তৈরি করছি, সেটা আমরা এখানে প্রথমে একটু মিলিয়ে নিব। এবার আমরা এটাকে কি করব জানেন, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট, এবার মাউস দিয়ে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসুন। প্রিয় শিক্ষার্থী এবার যে কাজটি করবেন, এটিকে পুনরায় ক্লিক করে সিলেক্ট করবেন। আবারও এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার যে কাজটি করবেন, এখানে সিলেকশন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে রাইট এরো চাপুন। কিবোর্ড থেকে রাইট এরো চেপে অতটুক পর্যন্ত মনে করি আমি নিব, অতটুক পর্যন্ত প্রিয় শিক্ষার্থী অতটুক নেই। এবার কি করব, দুইটাকে একসাথে সিলেক্ট করব। এবার শেপ বিল্ডার টুলে যাবেন, শেপ বিল্ডার টুল এখানে ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরবেন। আমি আবারও বলছি, শেপ বিল্ডার টুলে এখানে ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে আপনি এই অংশে মাউসের বাম বাটন দ্বারা একবার ক্লিক করুন, এখানে একবার ক্লিক করুন।
লক্ষ্য করুন এটা কিন্তু অতিরিক্ত অংশটুকু ডিলিট হয়ে গেছে। আপনি অল্টার কি ছেড়ে দিন, এবার সিলেকশন টুলে যান এবং এখানে এই অংশে গিয়ে এটার সাথে মিল রেখে আপনারা এটাকে কি করতে পারবেন, সেট করে নেবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আমি এখানে কালার উইন্ডো থেকে আমি ব্ল্যাক কালারটি সিলেক্ট করলাম, ফলে এখানে ব্ল্যাক হয়ে গেল। আপনি যদি আরেকটা কপি করতে চান সেটাও আপনি করতে পারেন, যদিও পিকচার এখানে একটি আছে, আপনি চাইলে দুইটাও করতে পারেন। সেক্ষেত্রে কি করবেন, আমি এখানে কপি করি একটা, এক্ষেত্রে এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার কিবোর্ড থেকে লেফট বাটনটি চাপুন, লেফট বাটনটি চাপলে এরকমভাবে হবে। আরেকটু যদি নেই, এবার এটার কালার দিয়ে দেবো যথারীতি আইডোপার টুলে ক্লিক করে এখানে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এবার এখানে লক্ষ্য করুন, আমি যদি একটু দেখাই, আমি হ্যান্ড টুল দিয়ে এখানে একটু নিলাম বাম দিকে। এখন এই অংশটুকু এখানে কিন্তু আপনার, আমি যদি একটু এখানে দেখাই, এখানে কিন্তু একদম নিচের দিকে চলে আসছে। আমি যদি আমার ডিজাইনটিতে যাই, এখানে ঠিকই আছে প্রিয় শিক্ষার্থী, কোনো সমস্যা নেই, কারণ এই অংশটুকু তো কিন্তু এই যে অতিরিক্ত অংশ যেটা ব্লিড সেটা কিন্তু মেশিনে কাটা যাবে, কাজেই এই অংশটি যেহেতু ডিলিট হয়ে যাবে, কাটা যাবে, সেক্ষেত্রে আমার এখানে এটা নেওয়ার প্রয়োজনে আমি এখানেই রাখলাম। তো যাই হোক, এখানে আমরা এইভাবে কিন্তু মোটামুটিভাবে শেপের ডিজাইনটা করে নিলাম। আমি কন্ট্রোল কি চেপে ধরে এবার মাইনাসে ক্লিক করলাম। এবার আমরা যে কাজটি করব প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে কি আছে, এখানে নাম রয়েছে। তো আমরা এখানে একটি নাম দিতে পারি, আমি একটি নাম দেই। সেক্ষেত্রে যেহেতু আমাদের শেপের ব্যবহার শেষ, সেক্ষেত্রে আমরা এখানে কি করব, আমরা এখানে টাইপ টুলে ক্লিক করব, যথারীতি এখানে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে যে ফন্টটি নিব সেটা আমরা নিতে পারি রোবোটো। রোবোটো এখানে বোল্ট নেবেন, রোবোটো বিভিন্ন ভেরিয়েন্ট আছে, সেক্ষেত্রে আমি বোল্ট নিলাম। তো আমি এখানে নাম টাইপ করি, বড় হাতে দিবেন কিবোর্ড থেকে শিফট কি চেপে, আমি একটা নাম দিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী এখানে সিলেকশন টুলে যাবেন এবং এটাকে এই অংশে নিয়ে নেবেন। লক্ষ্য করুন আমি এখানে এই অংশে নিলাম। এখন আমরা এটাকে কি করব, এটার একটা সাব টাইটেল আছে, আমি এখানে টাইপ টুলে ক্লিক করে আবারও ক্লিক করলাম, আমি এখানে টাইপ করলাম জেনারেল ম্যানেজার বা গ্রাফিক ডিজাইনার। আমি এইভাবে টাইপ করলাম, এবার এটিকে সিলেক্ট করে নিলাম এবং শিফট চেপে ধরে আমি এটা একটু ছোট করে নিব, যেহেতু এটা একটা সাব টাইটেল বা এটা এখানে পদবি, আমি অতটুকু নিয়ে মাউসের বাম বাটন ছেড়ে দিলাম, শিফট ছেড়ে দিলাম এবং এটাকে আমি এখানে বসিয়ে নিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করব সেটা হলো সুন্দরভাবে মিলিয়ে নেবেন। আমি যদি একটু দেখাই, দুইটাকে একসাথে সিলেক্ট করবেন, করে আপনি এখান থেকে এখান থেকে এটা দিবেন একবার এবং এখান থেকে লক্ষ্য করুন হরিজন্টাল অ্যালাইন রাইট, এটাতে ক্লিক করলে কিন্তু এটা মিলে যাচ্ছে। মাউস দিয়ে ড্র্যাগ করে যথারীতি বসিয়ে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যে কাজটি করব, লক্ষ্য করুন এখানে কিন্তু কতগুলো কন্ট্যাক্ট নাম্বার আছে। তো আমি এটাকে কন্ট্যাক্ট নাম্বারগুলো একটু টাইপ করি, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন। সেক্ষেত্রে আমি পুনরায় ডিজাইনটিতে গেলাম, টাইপ টুলে ক্লিক করলাম, যথারীতি এখান থেকে রোবোটো ফন্টটি নিয়ে আমি এখানে ভেরিয়েন্ট যথারীতি লাইট দিয়ে দিলাম। এবার আমি এখানে দিচ্ছি, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে আমি একটা স্পেস দিব 1 2 3, তারপরে এখানে স্পেস দিয়ে 4 5 6 7 8 9 এভাবে দিব। দিয়ে আমি সিলেকশন টুলে ক্লিক করলাম এবং শিফট কি চেপে ধরে এটাকে একটু ছোট করে নিলাম। প্রিয় শিক্ষার্থী একটু ছোট করে নিলাম, অতটুকু নিলাম, ছোট করে নিয়ে মাউসের বাম বাটন ছেড়ে দিব, যথারীতি এটা আমি এখানে রাখলাম। রেখে এখানে আমি যদি দেখি একটু এখানে অনুরূপ নাম্বারটি, আমি এটাকে কি করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফন্ট দিয়ে আমি কিবোর্ড থেকে যদি ডাউন এরো চাপি তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে লেখা আছে আপনার info@yourmail.com। তো আমি এটাও টাইপ করি, এখানে টাইপ টুলে যথারীতি গেলাম, টাইপ টুলে ক্লিক করলাম, এখানে টাইপ করব info@yourmail, এখানে @ হবে প্রিয় শিক্ষার্থী, ইউর মেইল লিখে আমি অতটুকু দিয়ে আমি .com দিতে পারি প্রিয় শিক্ষার্থী, এখানে .com দিতে পারি। এখানে সিলেকশন টুলে ক্লিক করলাম, আমি একটু ড্র্যাগ করে এখানে এনে আমি যথারীতি শিফট চেপে ধরে আমি একটু ছোট করে নিলাম এবং এটাকে আমি এই অংশে বসিয়ে দিলাম। লক্ষ্য করুন আমি এই অংশে বসিয়ে দিলাম, আপনারা অনুরূপভাবে বসাবেন। তারপর যে কাজটি করবেন সেটা হলো পরবর্তীতে যেটা আছে সেটা হলো গিয়া www.yourwebsite.com, সেটাও আমি এখানে যদি করে নেই তাহলে এটাকে সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি এবং এডিট মেনু থেকে পেস্ট ইন ফন্টে ক্লিক করব। যথারীতি কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করেন,
প্রিয় শিক্ষার্থী কিবোর্ড থেকে ডাউন এরো প্রেস করবেন, তাহলে নিচের দিকে এটি কপি হবে, তাহলে নিচের দিকে আপনার চলে আসবে যেটা আপনি কপি করছিলেন। এবার আমি এখানে লিখি www এখানে ডট দেন yourwebsite.com, yourwebsite একসাথে লিখবেন। এখন আপনি ডট দিয়া এখানে আপনি যে কাজটি করবেন, অতিরিক্ত যে লেখাগুলা কার্সরটা এখানে আছে, আমি এটাকে যদি এখানে কার্সর থাকা অবস্থায় কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে থাকি, অতিরিক্ত অংশ কিন্তু ডিলিট হয়ে যাবে। লক্ষ্য করুন এখন কিন্তু ঠিক আছে। তাহলে আমরা এখানে যতটুকু পাইলাম, এখানে যদি আরেকটু যাই, আমরা এখানে এটাও পাইলাম, এখানে 1 2 3 4টা। প্রিয় শিক্ষার্থী এখানে এইভাবে হলো। তো আমি যথারীতি একটু সেট করে নিচ্ছি। এখন আমরা এখানে কি করব, লক্ষ্য করুন এখানে কিন্তু কল আইকন, তারপরে এগুলো আইকনগুলো আমরা এই ধরনের আইকন কোত্থেকে পাবো? আমরা এই ধরনের আইকন যথারীতি ফ্ল্যাট আইকন, আপনারা গুগলে সার্চ করে ফ্ল্যাট আইকন টাইপ করে যদি এন্টার প্রেস করেন তাহলে, এবং লিঙ্কে যদি ক্লিক করেন ফ্ল্যাট আইকনে, তাহলে এই ওয়েবসাইটটি এইভাবে দেখাবে। সার্চ বক্সে আপনি কল, যদি আপনি এই ধরনের আইকন ডাউনলোড করতে চান তাহলে কল এটা লিখলেই হবে। তো আমি এখানে আমার দরকার, আমি একটু আগে ডাউনলোড করেছিলাম প্রিয় শিক্ষার্থী, আমি যদি আপনাদের দেখাই, আমি এখানে ডাউনলোড করেছিলাম, আমি এখান থেকে যদি একটু দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি দিস পিসিতে ক্লিক করলাম, ডাউনলোড। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে কিন্তু কল আইকন, তারপরে ফেসবুক আইকন, এখানে কিন্তু কল আইকন এবং এগুলো আছে। তো আমি এখান থেকে আমার দরকার হলো ওয়েব আইকন। সেক্ষেত্রে আমি কি করব, এখানে যাব, আমি এখানে ওয়েব টাইপ করে দিব। ওয়েব টাইপ করে এন্টার প্রেস করলাম। এখন লক্ষ্য করুন এখানে ওয়েব আইকন চলে আসছে অনেকগুলো। তো আমি এখান থেকে এটা নিব, এখানে ক্লিক করলাম, যথারীতি পিএনজি ফ্রি ডাউনলোড, এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিলাম। এবার এটি ক্লোজ করি। লক্ষ্য করুন এটি ডাউনলোড হয়ে গেছে। আমি লক্ষ্য করি এখানে কিন্তু ওই যে ওয়েব আইকনটা চলে আসলো। এবার আমাদের কি দরকার, আমরা কল আইকন আছে, আমাদের এখানে ফ্যাক্স আইকনও আছে, মেসেজ, ঠিক আছে। তো সেক্ষেত্রে অনুরূপভাবে আপনি এখানে টাইপ করবেন মেসেজ। এবার যদি এন্টার চাপেন, লক্ষ্য করুন এখানে কিন্তু অনেক ধরনের মেসেজ আইকন চলে আসছে। তো আমরা এখান থেকে এটা দিব। তো আমি এখান থেকে পিএনজি ফ্রি ডাউনলোড, এবং এখান থেকে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন ওয়ান ডাউনলোড, এটি ক্লোজ করে দিচ্ছি এবং একটু অপেক্ষা করবেন। এখানে ক্লিক করে লক্ষ্য করুন আমাদের সবগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো আমি এখানে একটা একটা করে নিচ্ছি, এটাকে এখানে সিলেক্ট করে আমি আমার ইলাস্ট্রেটরে এই অংশে নিয়ে ছেড়ে দিলাম এবং অনেক বড় হয়ে দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটনটি প্রেস করবেন, ছোট হয়ে যাবে। শিফট চেপে ধরবেন প্রথমে, তারপরে এই অ্যারো চিহ্ন ক্লিক করে উপর দিকে ড্র্যাগ করবেন, উপর দিকে এভাবে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার ইমবেইটে ক্লিক করবেন অবশ্যই। এবার এটাকে আপনি কি করবেন, মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে নেবেন। আমি একটু জুম করে দিচ্ছি এখানে ক্লিক করে। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমরা এটাকে একটু ছোট করে নিব। আমরা এখানে ছোট করে নিয়ে ওইটার সাথে অ্যাডজাস্ট করে দিব। লক্ষ্য করুন আমি এখানে যদি একটু দেখাই, এইটার সাথে সিলেকশন টুলে গেলাম, এখানে এটা ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী এইভাবে সিলেক্ট করে কিবোর্ডের লেফট হ্যান্ড রাইটের দ্বারা আমরা সুন্দরভাবে সেট করলাম। একটু হালকা বড় করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী। তারপরে আমরা পরবর্তী যে আইকনটা সেটাতে যাব। সেক্ষেত্রে আমরা আমরা ডাউনলোডে যাব, আমরা ফ্যাক্স আইকনটি এটাকে আমরা এখানে নিয়ে আসবো। একটু জুমটা ছোট করে নেই, একটু ছোট করে নেই প্রিয় শিক্ষার্থী। এবার শিফট চেপে ধরে যথারীতি একটু ছোট করে নিলাম যথারীতি। তারপরে ইমবেইট এবং এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এটাকে এই অংশে নিলাম। একটু জুমটা বড় করবেন, এইভাবে কাজ করবেন প্রিয় শিক্ষার্থী। জুমটা বড় করে আপনি সিলেকশন টুলে ক্লিক করে যথারীতি আপনি এইভাবে সিলেক্ট করে এটা ওইটার মাপে মোটামুটি একটা আইডিয়া রেখে এইভাবে ক্লিক করে আপনি একটু উপরের দিকে নেবেন। আমি যদি একটু দেখাই, সিলেক্ট এইভাবে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে সিলেক্ট করে আপনি আপনার মতো করে সুন্দরভাবে সেট করবেন। তো এবার আমাদের যেটা রয়েছে এটা একটু উপর দিকে নেই প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এটা উপর দিকে নিলাম, এটাও একটু হালকা উপর দিকে নিলাম। তো এখানে আমাদের আর কি রয়েছে, সেখানে আমাদের দেখি তো এখানে পিকচার কি আছে, যথারীতি মেসেজ এবং ওয়েব আইকন। তো আমি ডাউনলোডে গিয়ে আমি মেসেজ আইকনটা ডাউনলোড করছি, এখান থেকে ড্র্যাগ করে আমি আগের মতো নিচ্ছি। লক্ষ্য করুন এবার একটু ছোট করে নিলাম প্রিয় শিক্ষার্থী। এবার ইমবেইটে ক্লিক করবেন, যথারীতি এখানে ক্লিক করে আপনি এটা এখানে বসাবেন। আমি কন্ট্রোল প্লাসে দিয়ে একটু জুমটা বড় করে নিচ্ছি। এবার যথারীতি এখানে শিফট চেপে ধরে
আপনি এটাকে ছোট করে নেবেন, ওইটার মাপে মাপে একটু দিবেন। এবার সিলেকশন টুলে ক্লিক করে এটার উপরে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে একটু নিচের দিকে আসবে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমি নিয়ে আসলাম। এবার সর্বশেষ যে আইকনটা সেটা নিয়ে আসবো। সেক্ষেত্রে কি করব, আমি এখানে ওয়েব আইকনটি যথারীতি আমি এখানে পুনরায় আনলাম। এবার শিফট চেপে ধরে এটাকে একটু ছোট করে নেবেন, ছোট করে নিয়ে যথারীতি এটা এই অংশে আবার বসিয়ে দিবেন, এই যে এখানে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি কি করব, জুম টুলে ক্লিক করলাম এবং এই অংশে ক্লিক করে একটু বড় করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এবার কি করবেন, এবার এইভাবে যে চারটা আইকন সিলেক্ট করে আপনি এখান থেকে এই সেন্টারে দিয়ে দিবেন। লক্ষ্য করুন এখানে সেন্টার দিয়ে দিলে এটা সমানভাবে যাবে, সমানভাবে প্রদর্শিত হবে, একটু রাইট এইভাবে দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে যথারীতি এখানে যে আপনার যত যে আইকনগুলো আছে সিলেক্ট করবেন, আপনি এখান থেকে কি করবেন, এখানে কালার দিয়ে দিবেন। প্রিয় শিক্ষার্থী এখানে একটি কথা বলা প্রয়োজন, এখানে যেহেতু আমরা এটা পিএনজি, এখানে কিন্তু ফাইলগুলো কি পিএনজি আকারে আছে, এগুলো কিন্তু শেপ না। তো আমাদের এখানে কিন্তু আমি যদি এখানে সিলেক্ট করে কালার, এখানে লক্ষ্য করুন ফিল কালারে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দেখা যাচ্ছে, তার মানে আমি কালার যদি এখান থেকে সেটও করি কোনো কালার এখানে আসবে না। লক্ষ্য করুন আসলো না, এটার কারণ কি? সেক্ষেত্রে আপনারা কি করবেন, সিলেক্ট করবেন, আপনারা ইমেজ ট্রেস এখান থেকে সেলেটিয়াসে ক্লিক করবেন এবং এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করবেন। এবার যথারীতি কালার উইন্ডোটা যদি এখানে না আসে, প্রিয় শিক্ষার্থী না থাকে, উইন্ডো মেনু থেকে কালারে ক্লিক করবেন এবং যথারীতি এখানে লক্ষ্য করুন এই 3 লাইনে ক্লিক করে আপনি RGB দিবেন। RGB দিয়ে যথারীতি আপনি ফিল কালারে ক্লিক করে আপনার, আমি এখানে হলুদ কালারটি দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের এখানে শেপের কালার হলুদ। আশা করি বুঝতে পেরেছেন। এবার অনুরূপভাবে এটা সিলেক্ট করবেন, প্রিয় শিক্ষার্থী সিলেক্ট করে ইমেজ ট্রেস এইভাবে করে নেবেন, এক্সপ্যান্ড। এবার যথারীতি এখান থেকে এই বক্স থেকে RGB সিলেক্ট করবেন। এবার এটাকেও সিলেক্ট করবেন অনুরূপভাবে। আমি ইমেজ ট্রেস সেলেটিসে গেলাম, এক্সপ্যান্ড এবং এখান থেকে যথারীতি 3 লাইনে ক্লিক করে RGB দিবেন। এবার অনুরূপভাবে এটাও ইমবেড করে নেবেন প্রথমে, তারপরে যদি ক্রস চিহ্ন থাকে প্রিয় শিক্ষার্থী ইমবেড করে নেবেন। এবার আমি কি করব, এটাকে সিলেক্ট করলাম যথারীতি ইমেজ ট্রেস এবং সিলেটিয়াসে ক্লিক করে এক্সপ্যান্ডে ক্লিক করলাম। এবার প্রিয় শিক্ষার্থী এবার বাকি তিনটা একসাথে সিলেক্ট করে আমি এখান থেকে RGB সিলেক্ট, এখান থেকে প্রিয় শিক্ষার্থী RGB তো সিলেক্ট করলামই। এবার আপনি আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করেন এই কালারটিতে, যথারীতি কালার কিন্তু হয়ে গেছে। এবার এটাকে একটু বড় করে নিই, হালকা একটু বড় করে নিই, এটাকে হালকা একটু ছোট করে নিই। প্রিয় শিক্ষার্থী প্রত্যেকটা কাজ কিন্তু দেখতে যেন সুন্দর হয়, এইভাবে আপনারা সেট করবেন। আমি মাইনাস কন্ট্রোল কি চেপে মাইনাসে ক্লিক করলাম, তো লক্ষ্য করুন আমার কিন্তু এখানে আইকনগুলো সেট হয়ে গেল। আমি কিন্তু এখন এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে একটু নিচের দিকে নিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থী একটু নিচের দিকে নিয়ে আসবো, একটু এখান থেকে আমি এখানে অতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম। তো প্রিয় শিক্ষার্থী আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার হ্যান্ড টুলে গিয়ে আমি এভাবে করলাম। এবার আমাদের যে কাজটা সেটা হলো গিয়ে আমি একটু যদি আমার এখানে দেখাই, লক্ষ্য করুন এখানে এই অংশটা পুরোটাই কিন্তু প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমি খেয়াল করি নাই, এটা পুরোটাই আপনার ব্ল্যাক অবস্থায় আছে। তো আমি আমার ডিজাইনে আমি যদি এটা সিলেক্ট করে আমি যদি এখান থেকে ব্ল্যাক এখানে ক্লিক করি, এটা ব্ল্যাক হয়ে যাবে। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী এই যে এইটার কালারটা যথারীতি আমি এখানে হলুদ দিলাম, আর এই কালারটা এই শেপের কালারটা যথারীতি সিলেক্ট করে আমি ব্ল্যাক করে দিলাম, তাহলে দেখতে অনেকটাই সুন্দর লাগবে প্রিয় শিক্ষার্থী। তো এইভাবে আমরা কিন্তু যে কোনো কাজ করতে পারি। এবার আমাদের কি করা দরকার সেটা হলো এখান থেকে একটু লোগো তৈরি করা। লক্ষ্য করুন এখানে কিন্তু লোগো আছে, কোম্পানি এবং ইউর ট্যাগলাইন হিয়ার। তো লোগো আমরা একটা তৈরি করি আমাদের মতো করে। এবার এই জন্য একটু জুমটা বড় করে নিচ্ছি। এবার আমরা আমাদের মতো করে একটা লোগো তৈরি করব। সেক্ষেত্রে আমি এখান থেকে কি করব, পলিগন টুলে গিয়ে আমি এখান থেকে শিফট চেপে ধরে এই ধরনের একটা কি করব, একটা শেপ তৈরি করব। মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার কি করবেন, এই অংশে মাউস পয়েন্টার নিন, কর্নারে এর চিহ্ন আসবে, এটি একটু ঘুরিয়ে নিন, শিফট চেপে ধরবেন পাশাপাশি, তাহলে অ্যাকুরেটভাবে এটা সমান হবে। এবার ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করুন। এবার হালকাভাবে একটু নিচের দিকে নিন, ফলে রাউন্ড হবে, চারদিকে দেখতে ভালো লাগবে। তো আমি এটা এখানে রাখি প্রিয় শিক্ষার্থী। এবার শিফট চেপে ধরে একটু বড় করে নিই, যেহেতু এটা একটা লোগো। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আইড্রপার টুল দিয়ে এখানে একটু কালার দিয়ে নেবেন, এই কালারটি। তো এখন আমরা যে কাজটি করব, আমরা এখানে টাইপ টুলে যাব, এখানে ক্লিক করব, ক্লিক করে আমি এখানে টাইপ করে নিচ্ছি এম টাইপ করে আমি এখানে সিলেকশন টুলে গেলাম। এবার প্রিয় শিক্ষার্থী এখান থেকে আপনি একটু স্ক্রিপ্ট ফন্ট সিলেক্ট করবেন, স্ক্রিপ্ট ফন্ট মনে করি এটাই সিলেক্ট করবেন, একটু বড় করে নেই,
বড় করে নিয়ে আমি এটাকে কি করলাম, এই অংশে বসিয়ে দিলাম। এই অংশে এইভাবে একটু বড় করে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এইভাবে বসিয়ে নিব। এবার এই যে বসিয়ে নিলাম, এবার এটা কিন্তু ফন্ট, এটাকে আমরা শেপে কনভার্ট করব। তাহলে কি করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব এবং এখানে এক্সপ্যান্ড উইন্ডোটি আসার সাথে সাথে আপনি ওকে বাটনে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার এই যে নিচের অংশটুকু এটা সিলেক্ট করে এটা আমরা কেটে ফেলবো। তার আগে আমরা এখানে হোয়াইট কালারটি দিব, দেখতে ভালো লাগবে। এবার দুইটাকে সিলেক্ট করে একসাথে সিলেক্ট করব। যথারীতি শেপ বিল্ডার টুলে যাবেন এবং অল্টার কি চেপে ধরে এই অতিরিক্ত অংশটুকু ডিলিট করে ফেলবেন। অতিরিক্ত অল্টার কি চেপে এখানে ক্লিক করলে অতিরিক্ত অংশ ডিলিট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা টাইপ টুলে যাব, এখানে লিখব কোম্পানি। যথারীতি আমরা রোবোটো ফন্টটা সিলেক্ট করে নিব, রোবোটো বোল্ড করে নিব এবং এখানে আমি ক্যাপস লক অন করে কোম্পানি লিখব। কোম্পানি লিখে আমরা এটা যথারীতি সিলেকশন টুলে ক্লিক করব এবং এই অংশে আমি এটা রাখব। লক্ষ্য করুন, এবার রাখলাম। এবার আমি এখানে টাইপ টুলে আবারও যাব, এখানে ক্লিক করে ইউ ট্যাগ লাইন। আমি এখানে ইউ ট্যাগ লাইন সিলেকশন টুলে ক্লিক করলাম, যথারীতি শিফট চেপে ধরে একটু ছোট করে নিলাম এবং এটাকে আমি এই অংশে সুন্দরভাবে সেট করে দিব যথারীতি। এবং আমরা একটু যদি দেখি এইভাবে পুরোটা যদি সিলেক্ট করে আমরা এখান থেকে যদি সেন্টার অ্যালাইনমেন্ট দিই তাহলে কিন্তু পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। তো এখানে আমরা এই অংশে কালারটুকু একটু গ্রে করে নিব। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের ক্ষেত্রে কালার একটু গ্রে করে নিলে দেখতে ভালো লাগে। অনুরূপভাবে এটাও আমি করে নিচ্ছি আইটোপা টুল দিয়ে, এখানে ক্লিক করলাম। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো একটা কোম্পানির লোগো তৈরি করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এটাকে সুন্দরভাবে সেট করে একটু মধ্যখানে সেট করে ফেলি। এবার আমার ডিজাইনে এখানে কি আছে, একটি আমার কিউআর কোড আছে। সেই কিউআর কোডটা আমরা এখানে দিই। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা টাইপ করব আপনার কিউআর কোড, এভাবে এন্টার দিলে লক্ষ্য করে এখানে আমি যদি হয়তো বা আমার স্পেলিংটা ঠিকভাবে হচ্ছে না, আমরা কিউআর দেই, কিউআর কোড যথারীতি লক্ষ্য করুন। এবার এন্টার যদি দেই, আশা করি লক্ষ্য করুন অনেকগুলো চলে আসছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে একটি দিব। তো আমি এখান থেকে কোনটা দিব? প্রিয় শিক্ষার্থী, আমার এখানে ডিজাইনে একটা দেওয়া আছে। তো আমি এখান থেকে এটাই দিব। যথারীতি এটা দিয়ে দিব। এখানে ক্লিক করব, ক্লিক করে পিএনজিতে ক্লিক করব, যথারীতি ফ্রি ডাউনলোড। তো এটি ডাউনলোড হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী। এবার এটি ক্লোজ করে দিন। লক্ষ্য করুন এখানে ডাউনলোড হয়ে গেছে। আমি এখানে ক্লিক করলাম, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে যথারীতি আমার ডিজাইন এনে ছেড়ে দিলাম। এবার আগের মতো আপনি ছোট করে ফেলবেন শিফট চেপে ধরে এবং এটাকে সুন্দরভাবে আপনারা এভাবে সেট করে এই অংশে বসিয়ে দিতে পারেন। লক্ষ্য করুন আমি এখানে এই অংশে বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখানে যাই, এখানে যাওয়ার পরে এখানে তার পূর্বে আমরা এখানে একটু শেপ তৈরি করে নিই। প্রিয় শিক্ষার্থী, যে কোনো কাজ দেখতে যদি সুন্দর না হয় তাহলে ভালো লাগে। তো আমরা এখানে একটু শেপ তৈরি করি, স্কোয়ার একটা শেপ তৈরি করি। স্কোয়ার শেপটা তৈরি করে আমরা এখানে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। এখন আমি যে কাজটি করব সেটা আমি এই অংশে একদম এটার মধ্য বরাবর রেখে আমি এটাকে এখন এটার মধ্যে বসিয়ে দিব। ইমপ্যাক্টে ক্লিক করুন। এখন এটা এখানে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ফলে সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, একটু ডাউন এরো চাপেন। আমরা এটাকে শিফট অল্টার চেপে একটু ছোট করে নিব। প্রিয় শিক্ষার্থী, একটু হালকা ছোট করে নিব, তাহলে দেখতে ভালো লাগবে। লক্ষ্য করে এখন আগের তুলনায় দেখতে ভালো লাগতেছে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটু লেখা আছে, আমি যদি একটু দেখাই এখানে কি আছে, আপনার স্টেট নেম কমা দিয়া নিউ ইয়র্ক। তো আমি এটা একটু লিখছি, টাইপ টুলে গেলাম, যথারীতি এখানে ক্লিক করে আমি রোবোটও আছে, আমি এখানে ক্যাপসলকটা কিবোর্ডের ক্যাপসলকটা অফ করে দিলাম, তা না হলে বড় হাতের আসবে। আমি এখানে স্টেট নেম দিয়ে আমি এখানে কমা দিব, তারপর নিউ ইয়র্ক দিব, দিয়ে দেখি একটু কি লেখা আছে এখানে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে তারপরে নিউ ইয়র্ক সিটি এরকম ভাবে দেয়া আছে। তো আমি নিউ ইয়র্ক দিয়ে আমি এখানে শুধু সিটি টাইপ করলাম, কমা দিব, এখানে কমা দিব, কমা দিয়ে প্রিয় শিক্ষার্থী কমা দিয়ে আমরা সিটি টাইপ করে দিব, সিটি। তো এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী প্রতিটা মানে প্রথম যে নামটা সেটা একটু ক্যাপসলক জ্বালিয়ে বড় করে নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমি এখানে এইভাবে দিচ্ছি, এখানে বড় হাতে দিচ্ছি, সিটিটাও বড় হাতে দিলাম যথারীতি। এইভাবে সেট করে আমি এখানে এটাকে হোয়াইট কালার করে নিব এবং এটাকে আমি এখানে বসিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি এখানে আমার মতো করে বসিয়ে দিলাম।
তো এখানে আরেকটু ছোট করি, দেখতে ভালো লাগবে। তো এখানে এইভাবে সিলেক্ট করে যথারীতি আমি এটাকে এইভাবে সুন্দরভাবে সেট করে নিলাম। আমি ফন্ট সাইজ একটু ছোট করে নিই, তাহলে একটু দেখতে খুব ভালো লাগবে। তো এখানে মোটামুটিভাবে আপনি আপনার মতো করে সেট করে নেবেন। তো এখানে যদি আমি আবারও যাই, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করে এখানে একটি শেপ তৈরি করা আছে। তো এটার জন্য কি করতে হবে, আমি এটাকে একটু বাম দিকে নিব প্রিয় শিক্ষার্থী। আমি জুমটা একটু বড় করে নেই, বড় করে এখানে একটি শেপ তৈরি করি। যথারীতি আমি রেক্টেঙ্গেল শেপটিতে নিলাম। এখানে এই অংশে এটার সাথে মিল রেখে আমরা একটা শেপ তৈরি করে নিই। যথারীতি এইভাবে একটা শেপ তৈরি করে নিলাম এবং এটার কালার যথারীতি আমরা আইডোপা টুল দিয়ে আমরা এই কালারটি নিলাম। এখন দেখুন কত সুন্দর লাগতেছে। এভাবে আপনারা সেট করে নিয়ে এখানে একটি লোকেশন আইকন আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে টাইপ করি লোকেশন। আমি যদি লোকেশন টাইপ করে যদি এন্টার প্রেস করি, শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু লোকেশনের আইকন দেখা গেল। সেক্ষেত্রে খেয়াল করুন এখানে কিন্তু এটা ফিল লোকেশন আইকন দেখাচ্ছে। তো আমি দেখি আরো কয়েকটা দেখি এখান থেকে লোকেশন আইকন। তো আপাতত আমি এটাই দিচ্ছি প্রিয় শিক্ষার্থী। আমি এখানে ক্লিক করলাম, যথারীতি পিএনজি এবং ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। এখন এখান থেকে লক্ষ্য করুন এটি ডাউনলোড হয়ে গেল প্রায়। একটু অপেক্ষা করেন, তারপরে এটি এখানে ডাউনলোড প্রক্রিয়া দেখাচ্ছে, হয়ে গেল। এখন এখানে ক্লিক করে আমি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে যথারীতি আগের মতো নিয়ে আসলাম এবং এটাকে আমি কি করব, এখানে শিফট কি চেপে ধরে আমি একটু ছোট করব, ইমবেডে ক্লিক করব। আমরা এখান থেকে স্ট্রেস থেকে সেলেটিয়াস এক্সপ্যান্ডে ক্লিক করব। যথারীতি আগের মতনই আমরা এখান থেকে RGB দিয়ে দেব এবং এখান থেকে একটি কালার দিয়ে দিই, সেটা হলো আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি। যদিও ব্ল্যাক কালারটা এখানে আছে, তো আমি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে নিয়ে যাব। লক্ষ্য করুন এখানে নিয়ে গেলাম। একটু ছোট করে দিন প্রিয় শিক্ষার্থী, একটু ছোট করে দিলে হয়তো বা জিনিসটা দেখতে আরো ভালো লাগবে। একটু ছোট করে দিলাম, এটা একটু ছোট করি এভাবে। তো আমি জুমটা ছোট করে নিচ্ছি। তো এইভাবে আমরা একটা বিজনেস কার্ডের প্রথম অংশ করে নিলাম। এখানে একটু যাচাই করে নিই প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করলাম আমরা এখানে টাইপ টুলে গেলাম। এখন এখানে এই অংশটুকু আমরা কি করব, আমরা যথারীতি আইডোপা টুল দিয়ে আমরা এই অংশটুকু একটু হলুদ কালার করে নিলাম, তাহলে দেখতে কি হবে, ভাল লাগবে। তো আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা। এখানে একটু জুমটা বড় করে আমরা এখানে একটা কাজ করতে পারি। এখানে সুন্দরভাবে এটাকে একটু স্পেস যদি দেওয়ার প্রয়োজন হয়, একটু জুমটা বড় করি। আপনারা দেখবেন এগুলা একটু যদি মনে হয় একটু নিচে নামাতেন, তাহলে নিচে নামাবেন এইভাবে। তো এখানে একটি কাজ করেনি, আমি একটু দেখাই প্রিয় শিক্ষার্থী। আমি লাইন টুলে ক্লিক করলাম, এই অংশ থেকে একটা লাইন টানলাম। লাইন টেনে আমি মাউসের বাম বাটন ছেড়ে দিলাম। যথারীতি স্টক থেকে আমি আমরা এখান থেকে স্টকটা একটু কমিয়ে দিই, মোটামুটি এটা। এখন এখান থেকে যথারীতি আমরা এই কালারটি সিলেক্ট করব, যেটা আমরা হলুদ কালার। এখন একটু কিবোর্ড থেকে আপ এরো চাপলে এরকমটি দেখাবে। এখন আমরা এটাকে এখানে ক্লিক করে একটু কপি করে নিব। কপি কিভাবে করতে হয় সেটা তো আপনি জানেন, অথবা আপনি আরেকটা পদ্ধতি করতে পারেন। আমি সহজ পদ্ধতিটা দেখাই দিই। এটা ডিলিট করে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কি করবেন, এখান থেকে এডিট মেনু থেকে কপিতে যাবেন, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার আপনি রাইট এরো দ্বারা এইভাবে কিন্তু এটাকে নিয়ে আসতে পারেন। এখন একটু লেফট এরো দেই, এটা সমানভাবে এটা হয়ে যাবে। এবার প্রিয় শিক্ষার্থী এটা সিলেক্ট করবেন শিফট চেপে ধরে এবং এটা এবার আপনি একটু সুন্দরভাবে এখানে সেট করে নেবেন, যাতে করে দেখতে ভালো লাগে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী এই জিনিসটা আপনাদের কাছে অত্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যে বিজনেস কার্ডের দ্বিতীয় অংশ, এটা একদম সহজ একটা বিষয়। আমি যদি একটু নিচের দিকে নামাই, তো আমাদের এখানে যদি লক থাকে প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন অবজেক্ট থেকে আনলক করে নিব, সব কিছু আনলক করে নিব এবং আমরা এই আর্টবোর্ডটাকে কপি করব। কপি করার জন্য আপনি এখান থেকে অবশ্যই প্রিয় শিক্ষার্থী তার পূর্বে আনলক করে নেবেন। এবার আর্টবোর্ড টুলবার থেকে আর্টবোর্ড এখানে ক্লিক করুন। এখানে আরেকটি কথা বলা প্রয়োজন, রাইট বাটন ক্লিক করে এখানে গাইড কিন্তু আনলক অবস্থায় আছে, তাই এখানে আনলক গাইডে ক্লিক করুন। এবার আনলক গাইডে ক্লিক করার পর এটা আনলক হয়ে যাবে। এবার এখানে আর্টবোর্ডে ক্লিক করুন। আর্টবোর্ডে ক্লিক করার পরে লক্ষ্য করুন মাউস পয়েন্টারটা অনেকটা এরো চিহ্ন দেখাচ্ছে। এবার এই অংশে ক্লিক করে মাউসের বাম বাটন ধরে ক্লিক করে শিফট এবং অল্টার কি চেপে ধরে আপনি নিচের দিকে টানুন। এইভাবে নিচের দিকে টেনে অতটুকু মনে করে অতটুকু রাখবেন। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট এবং অল্টার কি ছেড়ে দিন, সিলেকশন টুলে যান। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি এখানে জুম টুল দিয়ে একটু বড় করে নিচ্ছি। যথারীতি এই অংশটুকু সিলেক্ট করে আমি আবারও লক করে দিলাম, যেহেতু আমরা এখানে কাজ করব। প্রিয় শিক্ষার্থী লক করে দিলাম। এবার আমরা এখানে কি করব, আমরা এগুলো অপ্রয়োজনীয় অংশটুকু এখানে ডিলিট করে দিব, এখানে দরকার নাই। তো এখানে
এটা লক্ষ্য করুন, এটা কিন্তু আনলক আছে। আমি রাইট বাটন ক্লিক করে এখানে রাইট বাটন ক্লিক করে লক গাইড দিয়ে দিলাম। এবার প্রিয় শিক্ষার্থী, এগুলো অপ্রয়োজনীয় অংশগুলো ডিলিট করে দিবেন। শুধুমাত্র এটা আপনি এই লোগোটার মধ্যে সেট করে দিবেন। এগুলো তো এখানে আর দরকার নেই, যথারীতি আমরা এখানে ডিলিট করে দিচ্ছি। এইভাবে সিলেক্ট করে আমরা সব ডিলিট করে দিচ্ছি। কিন্তু এখানে দেখি কি আছে, এখানে আপনার উপরের দিকে একটি, আমরা এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিয়ে আমরা এই অংশ থেকে একটা এইভাবে একটা বর্ডার টানতে পারি এবং যথারীতি আইডোপা টুল দিয়ে আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করি এবং যথারীতি এটাকে সিলেক্ট করে নিচের দিকে কপি করে বসিয়ে দিই। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন, বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এই লোগোটা আমরা এখানে বসিয়ে দিব, মধ্যখানে বসিয়ে দিব আমাদের মতো করে। প্রয়োজনে একটু আমি কন্ট্রোল জেড দিলাম, এখানে একটু সমস্যা হয়েছে। এখন পুনরায় সিলেক্ট করে শিফট অল্টার কি চেপে ধরবেন এবং একটু মধ্যখানে সেট করে দিবেন। এবার আমি যদি এখন দেখি এখানে আর কি আছে, এখানে এরকমটি আছে। এখানে একটু আমি যদি বলি, এখানে একটু এইভাবে থাকে, এটা আমি এখানে কি করব, একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে আমি এইভাবে একটা বক্স তৈরি করব। এইভাবে অনুরূপভাবে তৈরি করলাম লোগোটার মধ্যখানে। এবার আইডোপা টুল দিয়ে আমি এখানে কি করব, এটাকে সিলেক্ট করব যথারীতি। এখানে একটি কথা বলা প্রয়োজন প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন, আমি একটু ভিন্ন করব এখানে, আর এই অংশটুকু এরো চিহ্ন মানে একটু রাউন্ড করে দিব। সিলেক্ট করলাম, সিলেকশন টুলে ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করুন, লক্ষ্য করুন বাকি যে সিলেক্টগুলো চলে গেল এবং এবার এই অংশে এইভাবে একটা রাউন্ড করুন। অনুরূপভাবে এখানে ডাবল ক্লিক করুন, এবার ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এখানে ক্লিক করে একটু রাউন্ড করে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এটা আপনি করলেও করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই। এবার আপনি এখানে টাইপ করুন, আমি এখানে টাইপ করছি www.website.com। ওয়েবসাইট আমি ছোট করে, বড় হাতেরই ভালো, website.com এখানে দিচ্ছি .com। এবার প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন, এখানে আমি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে বসিয়ে দিলাম। এবার আরেকটি কাজ করতে পারি, এটি সিলেক্ট করে আমরা স্পেসিংটা একটু বাড়িয়ে নিব। লক্ষ্য করুন এই অংশে যদি একটু স্পেস দেই, লক্ষ্য করুন এখানে আমি মাউস দিয়ে আপ এরো দ্বারা এখানে ক্লিক করে ধরে রাখলাম। লক্ষ্য করুন এটা কিন্তু একটু কি হচ্ছে, স্পেস হচ্ছে, প্রত্যেকটা বিষয় দেখতে কিন্তু ভাল লাগবে। এবার আপনি এটাকে সিলেক্ট করে এই অংশে মধ্যখানে সেট করে দিবেন এবং এখান থেকে সেন্টার এলাইনমেন্ট ক্লিক করে মধ্যখানে বসিয়ে দিবেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন এবং সুন্দরভাবে সেট করবেন। তবে একটি কথা বলা প্রয়োজন আপনাদের, যে আপনি এখানে যত বেশি সময় নিয়ে কাজ করবেন, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, যত বেশি আপনি এখানে সময় নিয়ে কাজ করবেন এবং আপনার পরিকল্পনা যত বেশি ভালো হবে, ডিজাইন কিন্তু তত বেশি নান্দনিক হবে। তো সময় নিয়ে কাজ করলে আমাদের কোনো ডিজাইনই কিন্তু খারাপ হয় না। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই। সর্বশেষ আরেকটি কথা বলে শেষ করব, ডিজাইনটি শেষ করার পরে ভালোভাবে দেখে নেবেন ডিজাইনটি কেমন হয়েছে। তো আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে হাইড গাইডে দিই, এখানে এখন দেখুন এই ডিজাইনটি, মূল ডিজাইনটি এখানে দেখা যাচ্ছে। তো এখানে লক্ষ্য করুন একটু যেটা বলছিলাম, আপনি এখানে ক্লিক করে একটু এখানে সাদা দেখা যাচ্ছে। তো এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি একদম সমান করে দিবেন, একদম কিবোর্ডের ডাউন এরো চেপে। আশা করি এবার বুঝতে পেরেছেন। তো ভালো থাকুন সবাই, ভালো থাকুন সবাই। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।